আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে বিরাট ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। 16ই আগস্ট থেকে 3.4 কোটি মানুষ পাবেন সুবিধা। পশ্চিমবঙ্গবাসীদের জন্য বিরাট সুখবর। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওর সঙ্গে জুড়ে থাকার অনুরোধ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাংবাদিক বৈঠক করে বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়ের। তার কথায় আয়ুষ্মান ভারতের দিক থেকে কোনো এক অজ্ঞাত কারণে বাঙালি বঞ্চিত ছিল, কিন্তু আগামী 16ই আগস্ট থেকে তা আর হবে না। ওই দিন আয়ুষ্মান দিবস পালিত হবে, আর সেই সঙ্গে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা। মন্ত্রী আরও বলেন, আয়ুষ্মান দিবস মুখ্যমন্ত্রী নামকরণ করেছেন। এটা দিয়ে বাঙালি আবারও গোটা ভারতের সঙ্গে এক হতে যাবে। 16 তারিখ আমরা আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প লঞ্চ করছি। 1.5 কোটি পরিবার, 6 কোটি মানুষ এর সঙ্গে যুক্ত হবেন। যারা যারা এই প্রকল্প থেকে বাদ পড়বেন তাদের প্রত্যেককে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা দেওয়া হবে। স্বাস্থ্য বীমা চালু থাকবে। এখন ধীরে ধীরে এই স্বাস্থ্য বীমা প্রকল্প তুলে নেওয়া হবে। 70 বছরের বেশি মানুষ প্রত্যেকেই আয়ুষ্মান ভারতের মধ্যে থাকবেন, কেউ বাদ পড়বেন না। তিনি আরও জানান, যে উপভোক্তারা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার অন্তর্ভুক্ত আছেন তারা প্রত্যেকেই একই আয়ুষ্মান ভারতের সব সুবিধা পাবেন। আগামী 16ই আগস্ট 3.4 কোটি মানুষ পাবেন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা। এমনকি যাতে আয়ুষ্মান কার্ডের সুবিধা পেতে কোনো সমস্যা না হয়, তাই KYC হয়ে যাবে হাসপাতালেই। ইতিমধ্যেই এই প্রসঙ্গে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে দফায় দফায় বৈঠক চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের। মন্ত্রী আরও জানান, বেসরকারি হাসপাতালের সঙ্গে যে বৈঠক হয়েছে তাতে 90 দিন পর্যন্ত আমাদের সঙ্গে সব চুক্তি হয়েছে। অর্থাৎ আগামী 90 দিন পর আবারও বৈঠক হবে, তারপর আবারও চুক্তি পুনর্নবীকরণ হবে। মোট 1903টি হাসপাতাল রেজিস্টার্ড তালিকায় রয়েছে। এর মধ্যে 1303টি বেসরকারি হাসপাতাল এই সুবিধা দেবে। একই সঙ্গে 627টি সরকারি হাসপাতাল নথিভুক্ত হয়েছে এই তালিকায়। রাজ্যে 3.39 কোটি পরিবার এই প্রকল্পের আওতায় যুক্ত হয়েছেন বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। তবে প্রকল্পের সুবিধা পেতে আগের সরকারের আমলের বেনজল প্রসঙ্গ তুলে স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের কঠোর অবস্থান স্পষ্ট করে জানান, আমরা চাই না কোনো বহিরাগত এই পরিষেবা পাক। অনেক বাংলাদেশের মানুষ আমাদের এখানে এসে আধার কার্ড পেয়েছেন, কিন্তু তারা আসলে বাংলাদেশের নাগরিক। এদের জন্যই ফিল্ড ভেরিফিকেশন করা হবে। আমাদের করের টাকায় অন্য দেশের কেউ চিকিৎসা পাবেন না। পরিবারের প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা কার্ড পাবেন। আফা আইডি নাম্বার দেখালেই সব তথ্য চলে আসবে, অন্য কোনো তথ্য লাগবে না। প্রত্যেক ব্যক্তির আলাদা মেডিকেল আইডি থাকবে। সারা দেশে ইতিমধ্যেই জনপ্রিয় আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এদিন আরও বলেন, আয়ুষ্মান ভারত বিশ্বের সবথেকে বড় প্রকল্প। সারা বিশ্বের মধ্যে একমাত্র ইউকেতে আছে, সেখানেও ঢুকছে। একই সঙ্গে এই প্রকল্পের অর্থ বরাদ্দের বিষয়টি স্পষ্ট করে মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার জন্য অর্থ বরাদ্দের পুরোটাই রাজ্য দেবে। তবে আয়ুষ্মান ভারতের জন্য কেন্দ্র 60% আর রাজ্য 40% দেবে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে। চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।